নজর রাখবো পরবর্তী সংবাদে। সাম্প্রতিককালে উত্তর পূর্বের রাজ্য মণিপুরে জঙ্গি এবং সেনাবাহিনীর গুলির লড়াইয়ে জখম হয়েছেন জঙ্গিরা এবং তার সাথে আহতের সংখ্যাও ছিল একাধিক। সব মিলিয়ে মণিপুর থেকে আহত এবং জখমদের রেফার করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে আসার পর অনেকেরই মৃত্যু হয় বলেও খবর মিলেছে হাসপাতাল সূত্রে। আজ সকালে যখন তাদের দেহ বের করা হয় তখন তাদের পরিবারের পক্ষ থেকে কার্যতপক্ষে বিক্ষোভ। হাসপাতালের ঠিক সামনে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, জঙ্গিদের পরিবারের সঙ্গে এই খণ্ডযুদ্ধ পুলিশের পরিলক্ষিত হয়। দেখাবো সেই ছবি শিলচর মেডিকেল কলেজের সামনে ওই পরিবার এবং তার সাথে পুলিশের যে খণ্ডযুদ্ধ, যাকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। দেখাবো সেই মুহূর্ত। आप लोगों को 3-4 दिन आप लोगों का ऑनर किया, आप लोगों का सेंटीमेंट को समझा। हमारा पुलिस को आप लोग अभी पत्थर मार रहे हैं। दिस इज वेरी बैड। आई एम गिविंग यू 10 मिनट्स टाइम, आई एम गिविंग यू 10 मिनट्स टाइम। आप 10 मिनट्स में डिस्पर्स होइए, अरे वो ले टेक लॉफुल एक्शन। ओके सर, प्लीज टेक द लॉफुल एक्शन अगेन। 10 मिनट्स टाइम, प्लीज डॉट टू दैट। हम भेज रहे आप ऐसे कचर के हो, ऐसे आके यहाँ झमेला कर रहे हैं। जिसको फैमिली में जाना है उसमें आप लोग बाधा दे रहे हैं। आप लोग झगड़ा करने के लिए आप দেখালাম সেই মুহূর্ত যেখানে নিহত জঙ্গিদের পরিবারের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে শিলা নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠে এসেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা পুলিশ সুপার সহ ডিআইজি কঙ্কনজ্যোতি সাইকিয়া এবং তারপরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে একদিকে যেরকম মণিপুর উত্তপ্ত, তার সাথে শিলচরে যাদেরকে রেফার করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে, প্রায় 10 জনের দেহ নিয়ে যাওয়ার সময় কার্যতপক্ষে আরো একবার উত্তপ্ত হয়ে উঠল শিলচর মেডিকেল কলেজের সংলগ্ন এলাকা। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। শহর হোক বা রাজ্য,